আমাদের দেশে অনেক ঐতিহাসিক ও প্রাচীন মন্দির রয়েছে। এর বাইরেও অনেক মন্দিরে কোনো না কোনো বিষয় এখনও রহস্য রয়ে গেছে। তামিলনাড়ুর চিদম্বরা নটরাজ স্বামী মন্দির তার মধ্যে একটি। এই মন্দিরটি আকাশলিঙ্গের জন্য বিখ্যাত, যা পঞ্চভূত স্থানগুলির মধ্যে একটি, যা আকাশের প্রতিনিধিত্ব করে। এই মন্দিরে ভগবান শিবকে নটরাজ রূপে পুজো করা হয়। নমস্কার সবাইকে, ভেলপু.com-এ স্বাগতম। চিদম্বরা, চিদ অর্থ জ্ঞান এবং আম্বারাম অর্থ আকাশ। চিদম্বর রহস্য কি? নটরাজ মন্দিরটি সবচেয়ে বিরল মন্দির, কারণ এখানে কোনো ঐতিহ্যবাহী লিঙ্গের পুজো করা হয় না। প্রধান দেবতা এখানে স্বয়ং মহাকাশ। ভগবান শিবের নটরাজ মূর্তিটি মহাজাগতিক নর্তকীর ভঙ্গিমা অবস্থান করছে, যা একটি স্বর্ণখচিত গর্ভগৃহে স্থাপন করা রয়েছে। মূর্তির পেছনে একটি কালো পর্দা রয়েছে, যা আকাশের প্রতীক। প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয় যে এটি সেই স্থান যেখানে ভগবান শিব এবং পার্বতী উপস্থিত, তবে সাধারণ মানুষের খালি চোখে অদৃশ্য। ভগবান নটরাজের চিদম্বরম মন্দিরে চিদম্বরম রাগশ্যাম একটি পর্দা বা মায়া দ্বারা ঢাকা। চিদম্বরম রাগশ্যামের দর্শন তখনই সম্ভব যখন পুরোহিত বিশেষ পুজোর জন্য পর্দা বা মায়া খুলে দেন। যারা চিদম্বরা রাগশ্যামের দর্শন পাওয়ার জন্য যথেষ্ট সৌভাগ্যবান, তারা কেবল তাদের সামনে ভগবান শিব এবং পার্বতীর উপস্থিতির প্রতীক হিসেবে সোনার বেলপাতা দেখতে পারেন। এটাও বিশ্বাস করা হয় যে প্রকৃত সাধু দেবতাদের তাদের শারীরিক আকারে দেখতে পারেন, তবে আজ অবধি এমন কোনো ঘটনা জানা যায়নি। চলুন এবার জেনে নিই এই মন্দির সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য। 8 বছরের গবেষণা পরে পশ্চিমের বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে ভগবান নটরাজের পায়ের আঙ্গুলটি বিশ্বের চৌম্বক বিষুরেখার কেন্দ্রবিন্দু। পঞ্চভূত অর্থাৎ 5টি মন্দিরের মধ্যে চিদম্বরম আকাশের প্রতিনিধিত্ব করে, কালাহস্তি মানে বাতাস, কাঞ্চি একাম্বরেশ্বর ভূমির প্রতিনিধিত্ব করে। এই 3টি মন্দির 79 ডিগ্রি 41 মিনিট দ্রাঘিমাংশে একটি সরল রেখায় অবস্থিত। এটি গুগল ব্যবহার করে যাচাই করা যেতে পারে। চিদম্বরম মন্দিরটি মানবদের 9টি প্রবেশদ্বারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা দেহের 9টি প্রবেশদ্বারকে দর্শায়। মন্দিরের ছাদটি 21,600টি সোনার পাত দিয়ে তৈরি, যা একজন মানুষের দ্বারা প্রতিদিন 21,600টি শ্বাস নেওয়াকে দর্শায়। এই 21,600টি সোনার প্লেট গোপুরমে 72,000টি সোনার প্লেট ব্যবহার করে লাগানো হয়েছে, যা মানবদেহে মোট শিরা সংখ্যাকে দর্শায়, যা শরীরের অদৃশ্য অংশগুলিতে শক্তি স্থানান্তর করে। প্রণামবলম বাম দিকে সামান্য ঝুঁকে রাখা হয়েছে। এটা আমাদের হৃদয়ের প্রতিনিধিত্ব করে। এটিতে পৌঁছাতে আমাদের পঞ্চতস্বারা প্রতিনামে 5টি সিঁড়ি উঠতে হবে, যা প্রতিনিধিত্ব করে শি, ফা, ইয়া, না, মা পঞ্চতস্বার মন্ত্র। মন্দিরটিতে 5টি প্রধান সমাবেশ রয়েছে, যথা চিৎ সমাবেশ, কনক সভা, দেব সভা, নৃত্য সভা এবং রাজসভা। কনক সভায় 4টি স্তম্ভ রয়েছে, যা 4টি বেদের প্রতিনিধিত্ব করে। প্রণামবলমের 28টি স্তম্ভ রয়েছে, যা ভগবান শিবের উপাসনার 28টি পদ্ধতির প্রতিনিধিত্ব করে। ভগবান নটরাজের নৃত্যকে পশ্চিম বিজ্ঞানীরা মহাজাগতিক নৃত্য বলে বর্ণনা করেছে। বিজ্ঞান এখন যা প্রচার করছে তা 5,000 বছর আগে আমাদের প্রাচীন তামিল পণ্ডিত থিরুমুলার প্রমাণ করেছিলেন। তার গ্রন্থ তিরুমন্দিরম সমগ্র বিশ্বের জন্য একটি বিস্মরণীয় বৈজ্ঞানিক গাইড। তার শিক্ষাগুলি বুঝতে আমাদের 100 বছরেরও বেশি সময় লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।